ওকে, হ্যালো, আমিও মিউট করে দিলাম। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। মেল চিম হচ্ছে বাল্ক মিল পাঠানোর জন্য। আপনারা যখন ক্লায়েন্টে যখন বলবে যে আমার বাল্ক মেল মার্কেটিং করে দাও, মানে আপনি মেল পাঠিয়ে দিবেন, জাস্ট সে মেল দিবে, অথবা আপনি নিজ টার্গেটেড মেল বের করে দিবেন তার জন্যে, বের করে আপনি মেল পাঠাবেন। ওটার জন্য হচ্ছে মেল চিম, বাল্ক মেল সেন্ডার। এটা দিয়ে মানে ফ্রিতে মাসে 2000-এর মতো মেল পাঠাতে পারবেন, 2000 কন্ট্যাক্টসে। দেখা যাচ্ছে আমি মেল চিম, এটা হচ্ছে মেল চিম। চিম্পানে চিম্প হচ্ছে শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি মেল পাঠায়। তারপরে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন আপনারা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। দেন আপনার ইমেল দিবেন। একটা ইমেল আমি বের করি। কোন ইমেলটা নেওয়া যায়, এটাই নেই। একটা ইমেল দিলাম, আপনার ইউজার নেম দিবেন, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিবেন। তারপর একটা স্পেশাল ক্যারেক্টার দরকার পাসওয়ার্ডে, অনেকে খুলতে পারবেন না, দেখবেন যে এটা শো করতেছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যে ওই যে ডট, অ্যাট দ্য রেট অফ, হ্যাশ, এগুলো একটা বসাই দিবেন লাস্টে। তো আমি একটা বসাই দিলাম। আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ইমেল অ্যাবাউট নিউ মেলচিম প্রোডাক্ট। মেলচিম থেকে নতুন নতুন অফার টফার দিলে এগুলো আপনি রিসিভ করবেন, মেলে আপনার দরকার আছে, যদি না দরকার থাকে নো দিয়ে দেবেন, মানে টিক চিহ্ন তুলে দেবেন। জাস্ট সাইন আপ। সাইন আপ করানোর পর আপনার ইমেল একটা কোড যাবে মেলচিম থেকে। এটা স্প্যামে যাবে না, ডিরেক্ট ইনবক্সেই যাবে, সমস্যা নাই কোনো। ওইন থেকে অ্যাক্টিভ করে দিবেন ক্লিক করে মেলচিমটারে। আমি অ্যাক্টিভ করে দিছি, এই যে নেওয়া পড়ছে। আই এম নট এ রোবট। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমি আবার ইন থেকে লগ ইন করতেছি। ইউজার নেম হচ্ছে এটা, পাসওয়ার্ড হচ্ছে দিলাম আমার পাসওয়ার্ড, লগ ইন দিলাম। সরি, দ্য পাসওয়ার্ড ইজ নট রাইট। আচ্ছা, যে লাস্টে একটা স্পেশাল ক্যারেক্টার বসাইছিলাম, এটা দিতে মনে নাই। ওকে, ওকে, লগ ইন হয়ে গেল। লোডিং, লোডিং, লোডিং। সেখান থেকে সিলেক্ট প্ল্যানের মধ্যে যা লোডিং, আমি রিফ্রেশ দিই। মেবি কোনো সার্ভার প্রবলেম আছে। আচ্ছা, আমরা গুগল ক্রোম দিয়ে একটু ট্রাই করি তো। হয় নাই, এখনো হয় নাই। এই যে আসছে, এটা তো প্রবলেম আছে। এখান থেকে আপনারা এনে প্যাকেজ দেওয়া আছে, আপনি 10,000 কন্ট্যাক্টসে ইমেল সেন্ড করবেন এক মাসে, এখান থেকে এই প্ল্যান নিতে পারবেন। আর আমরা ফ্রি প্ল্যানে যাব। আমরা ফ্রি প্ল্যানে হচ্ছে $0, 2000 কন্ট্যাক্টস ম্যাক্সিমাম অ্যাড করতে পারবেন। দেন এখান থেকে কমপ্লিট
কমপ্লিট দেওয়ার পর আপনার নাম, বিজনেস নেম যার তো বিজনেস নাই, তো আমরা ফ্রিল্যান্সার নিজেদের নামটা বসে দিতে পারি, না ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিবেন, ফোন নাম্বার যদি দেওয়ার ইচ্ছা থাকে ফোন নাম্বার দিবেন, বাট এটা অপশনাল, না দিলেও চলবে। কন্টিনিউ। অ্যাড্রেস লাইন দিতে হবে আপনার, অ্যাড্রেস দিয়ে দিলেন আপনার একদম ফুল অ্যাড্রেস দিয়া কন্টিনিউ করে দিলেন। ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্টস, আপনার কি এখন কোনো কন্ট্যাক্টস আছে বানানো, ইম্পোর্ট করবেন? নো অথবা আই এম নট শিওর দিয়া নো দিয়া আপনারা কন্টিনিউ করে দেবেন। তারপরে হোয়াট ডু ইউ অফার, আপনারা কি অফার করবেন, প্ল্যান টু অফার, বা আপনি কি প্ল্যান করতেছেন অফার, মানে কি অফার করার জন্য। আপনি সার্ভিস দিবেন, আমরা যেহেতু সার্ভিস সেল করব আমরা সার্ভিস দিব। এখান থেকে 2-3টা সিলেক্ট করে দিতে পারবেন, আপনি টেকনিক্যাল সফটওয়্যার দিতে পারবেন, আপনি আদার সিলেক্ট করেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। সার্ভিস দিয়ে কন্টিনিউ করবেন। দেন হোয়ার ক্যান পিপল অ্যাক্সেস ইউর অফারিং, কোত্থেকে আপনার মানে আপনি যাদেরকে অফারগুলো সেন্ড করবেন সার্ভিস, তারা কোত্থেকে নিবে এটা আছে। আপনি এটা কোনোটাই দিতে পারবেন না, কারণ আপনার তো এটা নাই। আপনি হয়তো আদার সিলেক্ট করবেন না, স্কিপ দিয়ে চলে যাবেন। ইউ আর রেডি টু গো, আপনি এনে আসছেন, আপনি এখন যেতে পারেন। আপনি এখান থেকে একটাও সিলেক্ট করার দরকার নাই। সাবস্ক্রাইব টু প্রোডাক্ট আপডেট, মেলচিম্পের প্রোডাক্ট আপডেট আপনার দরকার নাই, মেলচিম্পের সাকসেস স্টোরিজ শোনারও দরকার নাই। সাবস্ক্রাইব টু মেলচিম্প প্রেজেন্টস, এখন কি হচ্ছে মেলচিম্প এটা জানার দরকার নাই। যদি দরকার থাকে তাহলে দিবেন, আসলে দরকার নাই, আপনার দেওয়ারও দরকার নাই। লেটস গো দিয়া জাস্ট ঢুকে পড়বেন ভিতরে। প্রবলেম করতেছে কেন? আমারটা দেখেন লগ ইন হয়ে গেছে ওইখান থেকে অলরেডি। আপনি এখান থেকে ক্যাম্পেইন শুরু করতে পারবেন। ক্যাম্পেইনে যাবেন, আপনার একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। যেখানে ক্রিয়েট ক্যাম্পেইন আছে, আপনার যখন ক্লায়েন্টের ইগুলো নেবেন তখন এই যে ক্রিয়েট ক্যাম্পেইনে দিবেন। ইমেল টেমপ্লেট আছে, আপনি যে ইমেলটা করবেন ওইখান থেকে আপনি এখানে ক্রিয়েট টেমপ্লেট বানাতে পারবেন। আপনি কি ধরনের ইমেল করবেন, আপনি যে শোকেজ ইউর প্রোডাক্ট, মানে ভাই টেমপ্লেটটা সিলেক্ট করে দিলে এই টেমপ্লেটে সব মেল যাবে, এখানে যা যা লেখা আছে সেম মেলগুলো যাবে, এরকমই তো না? কোনটা এই যে এখান থেকে সিলেক্ট করে দিলে মানে মনে করেন সিলেক্ট করে আমি লিখে দিলাম টেমপ্লেটে আমার যা যা লেখার আছে হ্যাঁ ইমেল হ্যাঁ মার্কেটিং এর জন্য, হ্যাঁ হ্যাঁ পরে শুধু আপনার টেমপ্লেটে সিলেক্ট থাকবে আর কন্টাক্ট 2000 আপডেট দিয়া ওইগুলোতে সেম মেলই যাবে। সেম মেল যাবে, টেমপ্লেট জাস্ট কন্ট্যাক্ট আপডেট দিলে হবে। যদি সেম মেল আপনি আবার পাঠাইতে চান তখন শুধু কন্ট্যাক্ট আপডেট দিবেন। এখানে থিম দেওয়া আছে, দিনে লেআউট দেওয়া আছে। দিনে কতগুলো করে পাঠানো যাবে? হ্যাঁ ভাই, মানে প্রত্যেক দিন না মাসে 2000 পাঠানো যাবে? এটা মাসে। আমি আপনি দেখাচ্ছি দাঁড়ান। এখান থেকে আপনি লেআউট সিলেক্ট করে আপনার মেল বানাইতে পারবেন। যে সেলের প্রোডাক্ট, আপনি যদি একটা ক্লায়েন্টে বলে যে সেল মানে আমার একটা প্রোডাক্ট আছে এটা সেল করবে, এটার মেলটা পাঠাইবা, তখন আপনি এটা এভাবে বানাই দিতে পারেন ওনার একটা। অথবা উনি যেরকম দিবে ওইটাও আপনি পাঠাইতে পারেন, ওইটাও আপনি একটা থিমে অ্যাড করে যে ক্রিয়েট ইউর ওন থেকে আপনি পাঠাইতে পারবেন। তো পেজটে কোড দিতে হয়, জিপ ফাইল দিতে হয়, আপনি থিম দিয়া অথবা এখান থেকে লেআউট দিয়ে বানাবেন। বানানোর পরে মেলচিম্প থেকে এই যে নেওয়া আছে ইমেল অটোমেশন বানাইতে পারবেন, সবগুলাই বানাইতে পারবেন। আমি কেমনে পাঠাই সেটা দেখা দিব। ক্রিয়েট ক্যাম্পেইন, ইমেল টেমপ্লেট, ইমেল সব এখানে দেওয়া আছে। কন্ট্যাক্ট সেট করবেন কেমনে, সবই করতে পারবেন। এই যে আপনার এনে ভিতরে ঢুকলেই আপনার কন্ট্যাক্টস, এই যে এখান থেকে কন্ট্যাক্টস আছে, আপনি এই যে এনে কোন কোন ইমেল আপনার অ্যাড করা আছে, সাবস্ক্রাইব, এইগুলো দেখতে পারবেন। ম্যানেজ করতে এই যে অ্যাড কন্ট্যাক্টস থেকে আপনি অ্যাড সাবস্ক্রাইবার আপনি একটা একটা করে নিতে পারবেন এর থেকে।
আপনি যদি চান ইমেল, লাস্ট নেম, ফার্স্ট নেম লেখা লিখে একজনকে অ্যাড করতে পারবেন। আবার এন থেকে অ্যাড কন্ট্যাক্ট থেকে যদি আপনি ইম্পোর্ট কন্ট্যাক্ট দেন, মানে আপনি একটা ফাইল বানিয়ে রাখলেন, টেক্সট ফাইল অথবা সিএসভি ফাইল, ওইটারে জাস্ট আপনি এনে ইয়ে করে দিলেন, অ্যাড করে দিলেন। যেমন দেখি তো আমার এনে আছে কিনা ডেস্কটপে 300 ইমেলের একটা ফাইল ছিল, ভাই ফার্স্ট নেম লাস্ট নেম সহ দিতে বল, শুধু মেল দিলে হবে না? হ্যাঁ শুধু মেল, ওই যে এখান শুধু থেকে মেল আপনি যে এখান থেকে ই করে দিতে পারবেন। তো একটা একটা যখন করে যখন সিএসভি ফাইল যখন অ্যাড করবেন তখন তো আর আপনার এই দরকার সেটা নাই, নাম টাম ফুলটা দিয়ে দেওয়ার। দিলাম আর কি, একটা হ্যাঁ, লিস্ট। নাম দরকার নাই, ডাইরেক্ট লিস্ট দিয়ে দিবেন তখন। এই 300 মিলের ইডা যা আসলে এটা কই, আচ্ছা আমি একটা দিন দেখাইতেছি দাঁড়া। সাদিক ভাই আমার একটা মিল দিছিল না, এটা এটা দরকার। সাদিক ভাই কই গেল? যে ইমেল লিস্ট ডাউনলোড 1 আপলোড ব্রাউজ ডাউনলোড ইমেল লিস্ট কন্টিনিউ টু অর্গানাইজ। ও আচ্ছা, এটার মধ্যে নাম অ্যাড্রেস সব দেওয়া আছে, আপনি শুধু ইমেলটা দিলে হয়তো নিবে। না ভাই, এইটা যাচ্ছে ওই যে এ ফাইল হবে না, টিএক্সটি নাহলে সিএসভি ফাইল লাগবে। এটা এটা তো তাহলে সিএসভি ফাইল না, না তাই তো? না, এটা এক্সএল এক্স মনে হয় জিয়ার দা, এটা এটা এক্সেল ফাইল এটা। ও, এটা দিয়ে হবে না। এদিকে সিএসভি বানানো যায় তো না? পেন টাচ। আচ্ছা সিএসভি এর কোন ফরম্যাটটা নেয় জানেন? এমএস ভাই ডস অথবা সিএসভি দিয়ে দেবো, সিএসভি দেন, এমএস ডক্স দিয়ে দেন তাও চলে। ইমেল ডস না, ডেস্কটপ ইমেল লিস্ট ফর ইমেল সিম সেভ। হলো সেভ হয়েছে তো মনে হয়। দেখি। নিয়ে নিছে। সিলেক্ট স্ট্যাটাস, সাবস্ক্রাইব, আনসাবস্ক্রাইব, আপডেট, এনি এক্সিটিং কন্টাক্ট, কন্টিনিউ টু ট্যাগ, কাস্টমার, ট্যাগ ইউর কন্টাক্টস, সার্চ ফর, এই যে অ্যাড হয়ে গেছে মেবি 599টা কন্টাক্ট অ্যাড হয়েছে। ফাইনাল ইম্পোর্ট, complete import, visit audience dashboard, 100% admin add আমি অ্যাড করছি, যে অল কন্টাক্টস থেকে আমি কন্টাক্টসগুলো দেখতে পারবো। এই যে আমি অ্যাড করছি, এগুলো সাবস্ক্রাইব হয়ে গেছে। শো, ঠিক আছে শাহরিমন ভাই? জি ভাই। ফোন নাম্বার, টোন নাম্বার, যা যা এড আর ওইখান থেকে ওই লিস্ট থেকে নাম টাম সব নিয়ে নিছে প্রত্যেকটাই। তো আমরা এন থেকে যখন আমরা এই যে ক্রিয়েট ক্যাম্পেইন করব, ইমেলটা অ্যাড করলাম, ক্যাম্পেইন নেম রেগুলার, ক্যাম্পেইন নেম কি দিব? মেলচিম, মেলচিম চেকিং উইকেন্ড, আমার অ্যাকাউন্ট নাকি ইস্যু মেলচিম ইম্পোর্ট লিস্ট, ইম্পোর্ট রিভিউ অন লিস্ট, ক্রিটিক্যাল, resolve it, or
automated above prevention system has flagged your recent import for issues that could affect the delivery. আচ্ছা ওইগুলোতে প্রবলেম ছিল, আমরা আবার অ্যাড করি নিউ ইম্পোর্ট, আপলোড a CSV ফাইল or টেক্সট ফাইল, আমরা টেক্সট ফাইল অ্যাড করে দিব এবার, কন্টিনিউ অর্গানাইজ, সাবস্ক্রাইব, আপডেট ইন এক্সিস্টিং কন্ট্যাক্ট, continue tag, continue, finalize import, complete import, start campaign, নতুন করে আবার আমরা স্টার্ট করতেছি। মানে এখানে দেখা যাচ্ছে আপনার ক্যাম্পেইনের নাম এখান থেকে এডিট করে নিতে পারবেন। টেস্ট, আমি টেস্ট দিলাম যেহেতু টেস্ট করতেছি। তারপর হচ্ছে এই যে আপনি কারে কারে পাঠাবেন, এই যে 11 জনের কাছে। পরে ফ্রম কোত্থেকে পাঠাবেন, আপনি যে কোনো ইমেল দিতে পারেন, এই নে আমি যার ইমেল ইচ্ছে তার ইমেল দিয়ে দিতে পারবো। আমার নাম দিয়া এখান থেকে যদি সেভ দিয়ে দিই, এটা সেভ হয়ে গেল। সাবজেক্ট কি থাকবে, সাবজেক্ট লাইন আপনার a great subject line gives your audience a reason to open your email। না আপনি এমন একটা ভালো টাইটেল দিবেন, ইমেলটা যাওয়ার পরে যেন মানে আপনি যাদের কাছে অডিয়েন্সের কাছে সেন্ড করতেছেন তারা যেন আকৃষ্ট হয়ে ওটার ভিতরে ঢুকে যেন দেখে যে আপনার একটা ক্লায়েন্ট। এখানে এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই, মানে এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এরকম একটা কিছু লিখতে হবে, সে যেন বাধ্য হয় আপনার এখানে ক্লিক করার জন্য। এটা হচ্ছে মেইল, মানে মেইলের টাইটেলটা হচ্ছে এরকম দিতে হবে, নাহলে ঢুকবেন আপনার এনে কেউ মেইল ওপেন করে দেখবেন না। যেমন আপনার এনে অনেক ইমেল হিসাব করে থাকে, আপনি অনেকগুলাই দেখেন না, প্রমোশন থেকে যে ইমেলগুলো আসে আপনি দেখেন না, জাস্ট রিড দিয়ে দেন। অনেকেই আছে ভাই, এটা কি প্রমোশনে যাব মেলটা? হ্যাঁ, প্রমোশনে না, প্রমোশন কি বলতাছি প্রমোশনে গেলে তো আপনি মনে করেন যে দেখেন না, এরকম তো অনেক মিল দেখেন। এটাই তো ভাই, আমি এটাই তো বলতাছি, যদি প্রমোশনে যায় তাহলে তো অনেকে দেখবে না, ইনবক্সে যাবে না সরাসরি। হ্যাঁ ইনবক্সে যাবে। তো এনে সাবজেক্ট এমন একটা দিবেন যে আমি একটা আমার গিগের নাম দিয়ে যাচ্ছি। আমার ইমেল সিগনেচারের গিগ জানি কত ডলারের। টেস্ট 1-2 দিনের ভিতরে দেন। হ্যাঁ ভাই, $1-2 এটা দিয়ে দেন, $1-2 এটা দিয়ে দেন। এটা তো টেস্ট করতেছেন, এটা 10 জন লোক কি না আমি দেখাইতেছি আর কি। এটাই তো। তারপরে আপনি এনে লিখবেন যে আপনার কি মানে কি লেখা পাঠাবেন, ওটা এনে লিখবেন। তারপরে আমি দিয়েছি এনে লেখা নাকি অবশ্যই ট্রাফিক গিগস লেখার পর আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে এখান থেকে আপনি
ইমেলটা যে পাঠাবেন এই ইমেলটা ডিজাইন করবেন। আপনি কি ধরনের ইমেল পাঠাইতে চান, কি টেমপ্লেটে পাঠাইতে চান, এদিকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে যদি আপনার একটা প্রোডাক্ট সেল করতে যেতেছেন, প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। অ্যানাউন্সমেন্ট দিতে যেতেছেন, অ্যানাউন্সমেন্ট দিতে পারবেন। তারপরে যদি বেসিক আপনি লেখা দিতে চান নিজের মতো করে, ওইটাও দিতে পারবেন। সেলাই প্রোডাক্টে গেলাম আমরা, ক্যাম্পেইন বিল্ডার, অ্যাড এ ফটো হেয়ার, বিউটিফুল ডিজাইন থিমও আছে বলে দিছে। এখান থেকে আপনি ছবি অ্যাড করতে পারবেন। ডাবল ছবি অ্যাড করতে পারবেন, ভুল অ্যাড করে দিয়েছে অবশ্য। এটা ফটো হেয়ার, এনে আপনি কি দিতে চান, স্টার্ট শপিং না কি দিতে চান, এই যে এখান থেকে লিখতে পারবেন। সাইডে ডান সাইডে আছে। এখানে আমি যদি লেখা দিই আমারটা তো স্টার্ট শপিং না, আমারটা হবে যে অর্ডার নাও। তো এনে অর্ডার নাও নিয়ে নেবে। ওয়েব অ্যাড্রেস লিঙ্ক দিতে পারবেন, অ্যানচুয়াল লিঙ্ক দিতে পারবেন। ওয়েব অ্যাড্রেস লিঙ্কটা আমি এখান থেকে অ্যাড করে দিতেছি। ওয়েব অ্যাড্রেস লিঙ্ক দিয়ে দিলাম। এখান থেকে অ্যাডভান্স কিছু অপশন আছে। ওপেন ইন এ নিউ উইন্ডো, মানে আপনি যে দিবেন ক্লায়েন্টে এই অপশনটা হচ্ছে আপনি যে ইমেলটা করবেন, ইমেলটা যে লিঙ্কে ক্লিক করবো, এই অর্ডার নাও তাহলে কি নতুন একটা ট্যাবে ওপেন হবে না, সেম ট্যাবে ওপেন হলে অনেকেই মানে ব্যাক করে, কারণ হচ্ছে একটা কাজ করতেছে এখান থেকে অন্য এইটা ট্যাবের ভিতরে অন্যটা ওপেন হয়ে গেলো। এই নিউ ট্যাবটা সিলেক্ট করা থাকবে। আর নিচে টাইটেল অ্যাট্রিবিউট এগুলো সিলেক্ট করার দরকার নাই। এখান থেকে আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন। আপনি কি ধরনের মানে দিতে চান, সাইডে যা বর্ডার এড করলে বর্ডার এড করে দিতে পারবেন। এটা হচ্ছে এরকম মানে অর্ডার না ওটারে কাস্টমাইজ করা। আপনি এটাতে এমনি রাউন্ড করে দিতে পারবেন। এখান থেকে রাউন্ড করে দিলাম। আপনি এটাতে কালার করে দিতে পারবেন, এই যে কালার টান দিয়ে চেঞ্জ করে দিতে পারবেন। আমি সবুজ কালার দিলাম, সবুজ কালার দিলাম। বাটন স্টাইল, বাটনের কালারও চেঞ্জ করতে পারবেন। বাটনের এইখান থেকে টেক্সটও চেঞ্জ করতে পারবেন। অনেক অপশন দেওয়া আছে। আপনি এখান থেকে বড় করে দিতে পারবেন এটাকে, যে এটা চোখে বড় বড় বড়। এখান থেকে যদি দেন জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে সব বাটনে। আচ্ছা, তারপরে ছবি আপনি এখান থেকে রিপ্লেস করেন একটা ছবি। আপলোড ফাইল, আমার ফাইল এখানে থাকলে আমি এখান থেকে দিব। পিকচার্সে তো নাই, আমি ইউটিউবেরটারে নামাই দিয়েছি, যেহেতু আমি ইউটিউবেরটা দিই। আপনি যে গিগ তুলছেন, গিগের ইমেজ নাই ওখানে একটা গিগের ইমেজ দেন। হ্যাঁ ওইটাই দিব ভাই। এই যে আপলোড হয়ে গেছে। এখান থেকে আপনি যে নামটা দিতে পারবেন। এখান থেকে আপনার নামটা দিতে পারবেন। আপনার লোগো থাকলে এখান থেকে লোগো দিতে পারবেন, নাহলে লোগো ডিলিট করে দিতে পারবেন। আমার যেহেতু এখন কোনো লোগো নাই, আমি এখান থেকে ডিলিট করে দিব ওটাকে। এখান থেকে এটার আপনি ডিজাইন করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন। স্টাইল চেঞ্জ হয় না কেন? ওইটার আগেরটা মধ্যে দেওয়া ছিল, এই যে থেকে চেঞ্জ করা যায়। চেঞ্জ করে দিলাম। বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে কিন্তু এখান থেকে আপনি দিতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনার এই যে লেখাটা দিয়ে দিবেন। যেমন আমার গিগের লেখাটা আমি দিয়ে দিই, ওয়েলকাম, থ্যাংকস। আপনি এভাবে দিয়ে দিবেন। এনে ওয়েলকামের জায়গাতে তো ওয়েলকাম না, হ্যালো হ্যালো। সেভ এন্ড ক্লোজ, এটা লেখাটা দেওয়ার পরে আপনি সেভ এন্ড ক্লোজ দিবেন। মানে আপনি এটা ডেসক্রিপশন দিলেন, আপনার ইমেলটার ওই যে ইমেল ডেসক্রাইব করলেন আর কি আপনি।
বক্সে টেক্সট এড করতে পারবেন চাইলে। দেন এটা দেওয়ার পরে আপনার ইমেল কিন্তু কমপ্লিট হয়ে যায়। নিচে আবার কিছু জিনিস আছে, আপনি এই যে সিমিলার প্রোডাক্ট দেন না, যেমন একটা গিগে গেলে আর একটা থাকে, ওই রকম যদি ক্লায়েন্টে যদি তারও সিমিলার প্রোডাক্ট দিয়ে দেয়, যে তার একটা দিছে আপনার প্রোডাক্ট মেইল করার জন্যে, আপনি যদি 3টা দেয়, সিমিলার প্রোডাক্টে আপনি দিয়ে দিতে পারবেন, বলবেন যে সিমিলার প্রোডাক্ট দিব, আমার এত টাকা লাগবে বাড়তি, অথবা আমি 3টা প্রোডাক্টে প্রমোশন করে দিব, আমার এত টাকা লাগবে। তো আপনি 3টা প্রোডাক্টেরই মিল করবেন, যখন মিল করবেন আর কি, যদি মানে আপনি বেশি মিল করেন তখন মিল তো কিনে নেবেন, যখন আপনি ইমেল মার্কেটিং করবেন তখন তো আপনার পেড কিছু কিনে নিতে হবে, তখন তো পারবেন। তখন আপনি একটা দিয়া একটা নিচে সিমিলার প্রোডাক্ট হিসেবে অ্যাড করে দিবেন। মানে আমি যদি সিমিলার প্রোডাক্ট হিসেবে দিই, এই যে একটা, এই যে 2টা আইনে আছে, কলাম 1 কলাম 2। কলাম 1 থেকে আপনি রিলেটেড প্রোডাক্ট মানে এই যে এই লেখাটা রিলেটেড প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে, তারপরে এনে দিয়ে আপনি ভিউ সিমিলার প্রোডাক্ট দিতে পারবেন। এই যে মেবি হাইপার টেক্সট সেট করা আছে, মানে ছবি অ্যাড করে আপনি আপনার একটা গিগে ছবি অ্যাড করে দিতে পারবেন। এখান থেকে ছবি অ্যাড করা হবে, এই যে আপলোড ওয়েব ট্রাফিকের দাম এনে দিয়ে দিতে পারবো। ওয়েব ট্রাফিক কই গেল, এই যে ওয়েব ট্রাফিক অ্যাড হয়ে গেছে। লিঙ্ক টু ইউআরএল, এই যে ইমেজের লিঙ্ক আপনি দিতে পারবেন। ওয়েট, ইমেজের মধ্যে আপনি লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। যে ইমেজে ক্লিক করার সাথে সাথে চলে যাবে আপনার ইয়েতে, আপনার ওই প্রোডাক্টে চলে যাবে। আমাদের তো কি ক্লায়েন্টের তো প্রোডাক্ট থাকবে, আপনার চলে যাবে। ওয়েব ট্রাফিক দিয়ে দিলাম, নিউ উইন্ডোতে ওপেন হবে, এটা সিলেক্ট করে দিলাম, নাহলে কিন্তু সেম উইন্ডোতে ওপেন হয়ে যাবে ক্লায়েন্টের। তারপরে এই যে আমি এখান থেকে একটা ভুল করে ফেলছি, সরি, আমি এটার সাইজটা কমাই নাই, তো এটা সাইজটা কমাই দিতে হবে। সিলেক্ট করে দিই, আবার এড করি। কতটুকু এখানে 200 ইন্টু 200 দেন। 200 ইন্টু 200 দিলে তো হইতো না ভাই, 300 ইন্টু 200 দিতে হইব। এটা অটোমেটিক নিয়ে নিব ভাই। 300 3000 দিস ট্রাফিক সেভ এন্ড ইনসার্ট ইমেজ, এই যে হয়ে গেছে। এটা এনে ডাবল কেন আচ্ছা, আরেকবারও সরি, এখান থেকে আপনারটা কেমনে অ্যাড করে, আগেরটা ঝামেলা হয়েছিল, এখন বুঝছি কাহিনিটা। এখান থেকে আপনি অ্যাড এ ফটো হেয়ার, এনে কিন্তু ফটোটা দেওয়া আছে, এখান থেকে জাস্ট রিপ্লেস করবেন আপনার ছবিটারে, এখান থেকে রিপ্লেস করে দিলেন। এই দেখেন এখানে পয়সা পড়ছে। নেক্সট ছবিটা অ্যাড করতে চাইলে নেক্সট ছবিতে নেক্সট কলাম 2তে যাবেন, দেন আপনি ওইখানে আপনি আরেকটা প্রোডাক্ট অ্যাড করে দিবেন, যেহেতু আমার সিমিলার প্রোডাক্ট অ্যাড করতে হবে। আচ্ছা, মাই ফাইলস, এনে আর ইম্পোর্ট করার কি অপশন নেই নাকি? আচ্ছা, তো সিমিলার প্রোডাক্ট আমি অ্যাড করি নাই এর আগে। এই যে আপলোডের অপশন আসছে, আসে নাই। ওয়েব ট্রাফিকের পরে পিন্টারেস্ট মার্কেটিং এরটাও আমি দিয়ে দিতে পারি না। এই দেখেন 2টা অ্যাড হয়ে গেছে। তো এনে আমার একটু ঝামেলা আছে,
আমি এটাতে লিঙ্ক করাই নাই। লিঙ্ক না করে লিখে হবে আপনার তো আর ক্লায়েন্টে আপনার এনে ঢুকতে পারবে না। তো আপনার একটা ওই ইমেজটা লিঙ্ক করাই দিতে হবে। আচ্ছা আমি লিঙ্ক করাই, আমি এখানে লিঙ্ক করি নাই। এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। মানে আপনাদের গিগের নামটা দিয়ে দিবেন, মানে প্রোডাক্টের নামটা দিয়ে দিবেন, বা যা যা ডেসক্রিপশনে ছোটো করে ডেসক্রিপ্ট করে লিখে দিতে পারবেন। কলাম 2 থেকে ইমেজের লিঙ্কটা করে দিব। লিঙ্কটা কই, লিঙ্কটা দিব আমি এবারে। সেটা ওপেন ইন নিউ উইন্ডো সিলেক্ট করা থাকবে, ইনসার্ট করে দিবেন, লিঙ্ক অ্যাড হয়ে গেল। এটাতেও লিঙ্ক অ্যাড করে দিবেন ওয়েব ট্রাফিকের, আমি যেটা দিলাম। মানে আমাদের তো গিগ ক্লায়েন্টের প্রোডাক্ট লিঙ্ক অ্যাড করে দিবেন। একটা লিঙ্কটা নিয়ে আসতেছি আমি। ওটা লিঙ্কটা কোথায়? প্রোডাক্ট লিঙ্ক অ্যাড করে দিলাম এখানে। সেম অ্যাড্রেস অপশন, ওপেন ইন নিউ উইন্ডো, ইনসার্ট। তারপরে এনে আপনি লিখে দিতে পারবেন এল ড্রাইভ। আপনার ছোট্ট করে একটা ডেসক্রিপশন দিয়ে লিখে দিবেন। এটার সাইজটা কমাই দিবেন এর থেকে। ফন্টের সাইজ আইল ড্রাইভ 5 কন্টিনিউ ওয়েব ট্রাফিক আরো কমাই দিতে পারেন, আরো কমাই দিতে পারেন, আরো কমাই দিতে পারেন। এটা আপনার মতো করে আপনি অ্যাড করবেন। সেম পিন্টারেস্টটা অন্য দেব আমি। পিন্টারেস্টটা এখান থেকে ফন্ট কমাই দিবেন, সরি সাইজ কমাই দিবেন। আরো দিলাম, এটা আবারও করে দিই। এর নিচে ছোট হয়ে যায় বেশি। তো মোটামুটি এন থেকে কমপ্লিট। কন্টিনিউ। হয়ে গেছে, দেখছেন এনে কিন্তু কাজ শেষ। আপনি এন থেকে আবার অপশন আছে এনে অ্যাড এ সোশ্যাল পোস্ট টু ইউর ক্যাম্পেইন। সোশ্যাল পোস্ট করতে পারবেন, এগুলা অ্যাড করার দরকার নেই এখন। আপনি আপনার ইমেল কমপ্লিট। তো আপনি যদি সেন্ড দেন, সেন্ড দিলেই চলে যাবে। আমি এদের রিসিপ্ট থেকে আমার নিজের একটা মেল দিয়ে চেয়েছিলাম, তাহলে চেক করতে পারতাম আসলে যাচ্ছে কিনা। ভাই যে পার্সোনাল কি করে নি, আপনারা একটা মেল দিয়ে দেন। এই তো ট্যাগ এন থেকে তো ট্যাগ মেল দেওয়া দেন থেকে, না এর থেকে মেল দেওয়া যায় না। তাহলে লিস্টে আগে অ্যাড করে দেওয়ার দরকার ছিল আমার। এই যে এন থেকে করা যাবে মেবি। এন থেকে দেখা দিতেছে আপনার ইমেলগুলো অ্যাড করছেন ওইগুলা কি মানে কেমন, কত স্টার মেম্বার রেটিংগুলো এনে দেখা দেয়, দিয়ে আপনি দেখে নিতে পারবেন। ওইটা তো আপনার ক্লায়েন্টেই দিবে মেলগুলা। ভাই যে মেল মনে আছে সানি নেট 007, এটা তো আপনারই মনে হয় না? হ্যাঁ চলে যাবে। তো আমরা সব কাজ শেষ হলে সেন্ড দিয়ে দিব, সেন্ডে ক্লিক করব, সেন্ড নাওতে দিব, সেন্ড হয়ে যাবে। আস্তে আস্তে এটাতে সেন্ড হয়ে যাবে। আমার ক্যাম্পেইন লিংক বাকি যারা দেখছেন তারা কি বুঝতে পারছেন?
নিস বাকি যারা দেখছেন তারা কি বুঝতে পারছেন? ভাই পুরোপুরি বুঝি নাই, একটু এলোমেলো লাগছে। মোটামুটি বুঝতে এলোমেলো পারছি, লাগলে আপনি ভিডিও দেখলে আবার বোঝা যাবে সবটা। আচ্ছা এই যে ক্যাম্পেইন লিংক আচ্ছা, যাদের এলোমেলো লাগছে তারা আবার একজন স্ক্রিন শেয়ার দিয়ে আপনি নিজে নিজে করেন, করার পর এখানে বইলাই দিবে, ঠিক আছে? আরেকজন ধ্রুব বইলা দিবে, নয়তো আরেকজন বইলা দিবে। এতে হবে কি, আপনারা আবার মানে বুঝতে পারবেন যে জায়গায় এগুলো সমস্যা থাকবে, এই জায়গাগুলো ফাইন্ড আউট করতে পারবেন। সাদিক ভাই এই Google বিষয়টা screen যদি off মানে করে দিবে। প্রাথমিক বিষয়টা যদি বলতেন একটু, জি ভাই একটু মূল স্টার্টিংটা বলেন, স্টার্টিংটাই ধরতে মূল পারি। বিষয়টা মানে এই বিষয়টা কিসের উপর বা কি কাজ মূল বিষয়টা হচ্ছে, শুনেন, মূল বিষয়টা হচ্ছে বলছেন। ইমেল মার্কেটিং এর নাম শুনছেন? জি ভাই ইমেল মার্কেটিং এর নাম শুনছেন আপনারা? জি 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 ইমেল মার্কেটিংটা কি? ইমেলের মাধ্যমে আপনার কোনো প্রোডাক্ট, পণ্য, সার্ভিস, ভার্চুয়াল সার্ভিস, এগুলা মানে সেবা, যে কোনো একটা সার্ভিস বা সেবা আপনি আপনার ক্লায়েন্টের কাছে পৌঁছায় দেওয়ার যে একটা মাধ্যম। যেমন আপনারা ওই যে ডিজিটাল মার্কেটিং যে নামটা শুনছেন, ইমেল মার্কেটিং এটার মধ্যেই পড়ে। আপনি কি করতে পারবেন, আপনি ইচ্ছা করলে আপনার নিজের প্রোডাক্ট, যেমন আপনার একটা সার্ভিস আছে না, এটা ভার্চুয়াল সার্ভিস, যেমন ইউটিউবের এই যে দুটো যেটা দেখাইলো, এটা একটা সার্ভিস। এই সার্ভিসটা সে কি করবে, যেমন আমরা ফেসবুকে মার্কেটিং করি, টুইটারে মার্কেটিং করি, লিঙ্কডইনে মার্কেটিং করি। কি কারণে মার্কেটিং করি? মূলত আমাদের উদ্দেশ্য হলো আমার সার্ভিসটা যেন সেল হয়। আর অন্যান্য যে মার্কেটিং গুলো আছে এর থেকে আরো অনেক ভালো মার্কেটিং হচ্ছে ইমেল মার্কেটিং, যেগুলোর মধ্যে আরো ভালো ফিডব্যাকটা আপনি অনেক ভালো পাবেন। কারণ আমার একটা ক্লায়েন্ট আছে, সে কোনো কিছুই চেক করে না, কিন্তু মেইলে যখন বিভিন্ন জায়গায় এই যে মেল নিয়ে এত এগুলো মেল দিয়ে কি করে ভাই, ইমেল মার্কেটিং করে? হ্যাঁ এই যে আমার মেইল এই মেইলগুলো নিয়ে ওরা ওদের বুঝতে পারছেন না, আরো বুঝাইতে হবে? এগুলা মানে এগুলা কি বাউন্স হইতাছে, কয়জন ওপেন করতেছে মেইলটা, কয়জনে ক্লিক করতেছে, কয়টা বাউন্স হইতাছে, আনসাবস্ক্রাইব করে দিতেছে নাকি, সব এন থেকে করতে পারবেন। ধ্রুব ভাই একটা বিষয় ক্লিয়ার নয়, যে ফর্মে যে মেইলটা দিলেন ওটা কি যে কোনো একটা লেখা দিলে হবে না, মেইলের একটা নাম দিতে হবে? কোন জায়গাটায়? ওই যে পাঠানোর আগে যে ফর্মে মানে হ্যাঁ, মেইল, যে মেইল মানে থেকে আর কি মেইলটা যাবো। হ্যাঁ হ্যাঁ আপনি ক্লায়েন্টে দিয়ে দিবে যে আমার আমার ওয়েবসাইট অথবা আমার বিজনেসের এই মেইলটা আমার বিজনেসের মেইল না, আচ্ছা, নাহলে তো যদি মনে করেন রিপ্লাই দিলে তো নাহলে কই আসবে, আসবে বুঝতে না। পারছি, এটা বুঝতে হচ্ছে পারছি। ওই জন্য ওই মেইলটা, বুঝতে পারছেন? এন থেকে আপনি দেখতে পারবেন, আপনার এই যে এন থেকে ক্যাম্পেইনে যায়, অল ক্যাম্পেইন রিপোর্ট আছে এখানে, ভিউ রিপোর্ট থেকে আপনি দেখতে পারবেন যে কয়টা মানুষ ওপেন করছে, ক্লিক করছে, বাউন্স করছে কয়টা, মানে যায় নাই, তারপরে কয়জনে ঢুইকা যে ভাল লাগছে না ইমেলটা, আনসাবস্ক্রাইব করে দিব, আনসাবস্ক্রাইব করে দিছে কয়জনে, এটাও আছে। আবার অনেকে স্প্যাম রিপোর্ট মারে, এই স্প্যাম রিপোর্টও কাটানোর জন্য আছে। যখন আপনার ওই মেইলের মধ্যেই একটা জিনিস অ্যাড করে দেওয়া যায় দেখলাম, ওটা হচ্ছে আপনার নিচ থেকে অপশন আছে যে হয় আনসাবস্ক্রাইব করেন না হলে স্প্যামে দেন। ওই স্প্যামে দেওয়ার যে একটা লিঙ্ক থাকে, ওই লিঙ্কটার মধ্যেও আনসাবস্ক্রাইব করার লিঙ্কটা অ্যাড করে দেওয়া যায়, যে স্প্যামে ক্লিক করলেও তারা ওইটা আনসাবস্ক্রাইব করবে, আপনার স্প্যাম করতে পারবেন, স্প্যামে পাঠাতে পারবেন, এই অপশনটাও আছে। তো মেইল চিম মোটামুটি এইটুকুই, যখন ইমেল টেমপ্লেট ইউজ করেন তখন এটা করতে পারবেন করার সময়।